হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আবার কদিন পর এখন আর রোজ ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, কিছু প্রবলেমের জন্য। শরীরটাও খুব একটা ভালো নেই, তাই এই কদিন ছাড়া ছাড়াই ব্লগ দিচ্ছি। তো ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো। আমরাও ওই বললাম একটু শরীরটা খারাপ, তো চলো সকাল থেকে ব্লগ শুরু করেছি। এই যে ব্রাশ করছে আর এই নিজের মুখটা দেখে ক্যামেরাতে কেমন হাসছে। তো চলো ব্রাশ ট্রাশ হয়ে গেছে। এবার ওকে সকালে উঠেই এক গ্লাস খায় জল, ওই 200 ml মতো দিই, 150 ml মতো খায়, আর বেশি খায় না। তারপরে এই যে একটু ভেজানো বাদাম কিশমিশ, জানি না কতটা খাবে, কিশমিশটা খেতে চায় না, আবার কোনো কোনো দিন খায়। আবার আজকে হবে পিৎজা। ওর বাবা একটু ব্রাউন ব্রেড এনেছিল, মেয়ের আর আমার জন্যই এনেছিল, তো সেটা দিয়ে বানাবো পিৎজা। ধারগুলো কেটে নিয়েছি দেখো, কেটে নিয়ে এখন এটাতে লাগিয়ে দেবো একটু বাটার দিয়ে। তার উপরে আমার মেয়ে বলছে আমার একটু পেঁয়াজ দেবে, আমি তো ওই জন্য একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম দিয়েছি। এবার একটু চাটুতে বাটার দিয়ে এটাকে বসাবো। আর একটা ব্রেডে একটুখানি বাটার লাগিয়ে ডিম সেদ্ধ করেছিলাম, সেই ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি। দাঁড়াও, আবার কুসুমটা ফেলে দিতে হবে, আমার মেয়ে আবার কুসুম খায় না, তো কুসুমটা ফেলে দিয়েছি, শুধু সাদাটাই দিয়েছি। তো চলো এবার চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, চাটু গরম হয়ে গেছে, একটু বাটার দিয়ে এখন এইটাকে বসিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হবে। তো এই যে আমাদের হয়ে গেছে পিৎজা, ব্রেড পিৎজা। আর তারপরে একটা চিজও দিয়েছিলাম, সেইটা আর ভিডিও করা হয়নি। তো চলো মেয়েটাকে দেখি খায় কিরা, নিজেই তো বায়না করেছে পিৎজা খাবে বলে, কতটা খায়। কেমন হয়েছে পিৎজা? সুন্দর হয়েছে পিৎজা। সকাল থেকে পিৎজা পিৎজা করে মাথা খারাপ করে বানালামও, এখন খাচ্ছে জলমুড়ি। এক কামড়ও দেয়নি পিৎজার, ওর ভালো লাগেনি খেতে, জলমুড়ি খাবে। তো তাই খাক, জলমুড়ি খাইয়ে এখন এই যে কালার নিয়ে বসিয়েছি। এই যে কালার করছে, কালার করতে একটু ভালোবাসে, ইদানিং করে করতে চায় না, তাও জোর জবরদস্তি বসিয়েছি। তো একদম চলে এলাম বিকালবেলা। তারপর দুপুরে ভাত খেয়ে যথারীতি ঘুমিয়েছিল আজকে একটু, অন্যদিন ঘুমায় না। তো এখন সয়াবিনের তরকারি দিয়ে খাচ্ছে, সাথে আছে মিষ্টি। আর আমার মেয়ে না তরকারি জিনিসটা খেতে খুব ভালোবাসে, ওর বাবাও পছন্দ করে, বাবার মতোই হয়েছে আর কি। তো সাথে আছে মিষ্টি। এবার মুড়ি টুড়ি খেয়ে আমরা যাব একটু ঘুরতে। তো চলো আমরা আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, এখন কদিনই তো আমরা চলে এসেছি একটু ক্লাবের মাঠে ঘুরতে। ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা হয়ে আছে, এর আগে একটু বৃষ্টি হয়ে গেছে, যার জন্য একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো এইখানে যে ভাই বোনের চলছে অনেক গল্প কথাবার্তা। চলো কি কথাবার্তা বলছে শোনো। কোনটা পড়ুক, সোজা বস। না যায় না, যায় না, নোংরা। ওই ওই কি 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 পড়ে গেছে? দিদির কি পড়ে গেছে? ফুলটা থাক থাক, নিতে হবে। জুতা পরে তুই কোথায় যাবি? দিদির ওইটা ঘুরাতে যাবি কেন? না, তোকে কিছু ঘুরাতে যেতে হবে না, ও দিদির কাছে বস। দিদির ফুলটা তোকে ঘুরিয়ে দিতেই হবে। যা, ফুল সব জড়ে গেছে। ধর তোর ফুল ধর। এক্ষুনি মারপিট করবে, আবার দিদির জন্য ফুল কুড়াতে যাচ্ছে, লেগে যাবে বুকে। কোথা থেকে তুলছি মা ফুলটা? ভালো বন্ধ, পুড়িবি পুড়িবি, যায় না, ঘষে 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 যায় না। ইস, এই ফুলটা কোথা থেকে পেয়েছি বাবা? ওকে জিজ্ঞাসা করছি কোথা থেকে পেয়েছি মা? কোন গাছ থেকে? কাদের গাছ থেকে তুলছে? ওই দিক থেকে ওই দিক।
দেখছো ভাই বোনের গল্প আর শেষ হয় না। দিদির জন্য ফুল কোটাতে যাচ্ছে, একজন ভাইকে ধরে রাখছে, কত কি ভাই যাতে না কাদায় চলে যায়। ভাই বোনের মারপিট করতেও যতক্ষণ, আবার ভালোবাসতেও ততক্ষণ। তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ি। এবার বাড়ি টাড়ি গিয়ে এবার হাত মুখ ধুয়ে এবার পড়তে বসাবো, তারপর পড়ে টোরে খেয়ে দিয়ে যথারীতি আবার ঘুম। তো চলো এখন যাই বাড়ি। আর ওয়েদারটা বেশ ভালোই আছে, বেশ ভালো লাগছে আজকে ঘুরতে, নাহলে গরম যা, গরমে আর বেরাতে ইচ্ছা করে না। তো চলো বাড়ি দেখো এসে গেছি। বাড়ি এসে এই যে বসে পড়েছে জামা টামা চেঞ্জ করে পড়াশোনা করতে। তো পড়াশোনাও করুক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। 군대도 문우다 비대고 떠는 문제다 에